হ্যালো বন্ধুরা, একদম দোকানের মতো, বিশ্বাস হচ্ছে না তো? দোকানের মতন একদম খেতে রিয়েল আইসক্রিম আপনারা ঘরে বানাতে পারবেন, বেশি বেশি করে খেতে পারবেন আনন্দ সহকারে, অল্প খরচায়। চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানাতে 1/2 লিটার দুধ আমি জাল দিয়ে একটু কম করে নিয়েছি এবং তার থেকে একটু দুধ আমি বাটিতে তুলে জিএসএম আর সিএমসি দুটো পাউডার, খুব দাম নয়, 50 টাকা 60 টাকার মধ্যে হয়ে যাবে। এটা কেকের দোকানেও পাওয়া যাবে। জিএমসি পাউডার আইসক্রিমকে ঠিক করে, সেলফ লাইফ বাড়ায়। সিএমসি পাউডার ভলিউম বাড়ায়। জিএসএম পাউডার অল্প একটু বেশি লাগবে, 1 চামচ আর একটু বেশি, হাফ লিটার দুধের জন্য সিএমসি পাউডার 1 চামচ দিয়ে ভালো করে দুধটাকে ঘুলতে হবে। ঘুলে যাবে আস্তে আস্তে, ব্যাগে আঁচ কমিয়ে ঘুলে আমি এখানে ম্যাঙ্গো কালার আর ম্যাঙ্গো এসেন্স, সেগুলো বেশি দাম নয়, একসাথে আপনি একটা বোতলে এসেন্স আর কালার কিনতে পারেন ম্যাঙ্গোর, সেটাকে অ্যামাজনেও পাওয়া যায়। এইভাবে যখন ঠিক হয়ে যাবে এটাকে আমি এই মতন অবস্থায় নামিয়ে ঠান্ডা করে একটা প্লাস্টিকের কন্টেনারে ভালো করে ঢেকে, যাতে ক্রিস্টাল প্রবেশ করতে না পারে, 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজার করলাম। ঠিক এই মতন অবস্থায় বার করে নিলাম। 7-8 ঘন্টা বার করার পর ছুরি দিয়ে এভাবে সন্দেশের আকারে কেটে এটাকে আমি ইলেকট্রিক বিটারে বিট করে 1/2 লিটার দুধটাকে আমি 1 লিটারের মতন করব। এইভাবে আমি বিট করলাম 10 মিনিটের মতন। প্রথমে লো টু মিডিয়াম, মিডিয়াম টু হাই, এভাবে বিট করার পর দেখুন ভলিউম কত বেড়ে যাচ্ছে। এভাবে আমি যখন বিট করার পর আমি 1 কাপ হুইপিং ক্রিম ও আবার 1 কাপের কম একটু নিয়েছি হুইপিং ক্রিম, আবারও বিট করে পুরো যেটা আমি বিট করলাম সেটার সঙ্গে পুরোটা মিশিয়ে নিলাম। আবারও সবগুলো মিলিয়ে বিট করার পর আমি একটু কালার আর একটু এসেন্স আবার একটু স্বাদের জন্যে দিলাম। এভাবে আমি পুরো আইসক্রিমটার বেসটাকে তৈরি করলাম। আরও স্বাদ বাড়ানোর জন্যে এটা দিতেও পারেন, অপশনাল, না দিতেও পারেন, নয় রিয়েল ম্যাঙ্গো দিতে পারেন। রিয়েল ম্যাঙ্গো দিয়ে পুরো পাল্প দিয়ে হবে, আমি করিনি এখানে আমি ম্যাঙ্গো ক্রাশটা ব্যবহার করেছি স্বাদটাকে আরও বাড়ানোর জন্য, যাতে মুখে ম্যাঙ্গো টুকরোগুলো পড়ে। এভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও ঢেকে নিতে পারেন, আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও দেখালাম। এভাবে 7 থেকে 8 ঘন্টার পর আমাদের আইসক্রিম রেডি। অপূর্ব সুন্দর বন্ধুরা, সবাই প্রশংসা করবে, একবার বানিয়ে দেখুন। যে কোনো ফ্লেভার এইভাবে বানাতে পারবেন। কীভাবে প্রণালীটা দেখিয়ে দিলাম। 7 থেকে 8 ঘন্টার পরে মতন রেখে ফ্রিজে, কিন্তু আপনাকে এই কাপ এরকম একটা ডাস্টার কিংবা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকতে হবে। এই রকম স্কুপ দিয়ে তুলবেন, এটা সহজেই তোলা যাবে, খুব নরম হবে। আর একটা অনুরোধ হইল, স্কুপ দিয়ে তোলার আগে স্কুপটা জলের মধ্যে বারবার চুবিয়ে নেবেন আর ওঠাবেন, তাতে আইসক্রিম সহজেই উঠে যাবে। এরকম সুন্দর একটা আইসক্রিম পেতে গেলে অবশ্যই আমার রেসিপিটা পুরোটা দেখুন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, এবং আমাকে অনুরোধ রইল রেসিপিটা দেখে আইসক্রিমটা করুন এবং কমেন্টে লিখুন। ভালো থাকবেন।